মহিলাদের সাদাস্রাব হলে সেটা যদি স্বাভাবিক না হয়, অতিরিক্ত দুর্গন্ধযুক্ত বা রং পরিবর্তিত হয়, তাহলে কিছু স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিত দিতে পারে। আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ইনফেকশন, সংক্রমণ। ইস্ট ইনফেকশন, সাদাটা পানির মতো সাদাস্রাব, চুলকানি ও জ্বালাপোড়া থাকে। ব্যাকটেরিয়া ভ্যাজাইনোসিস, ধূসর সাদা বা পাতলা স্রাব, মাছের মতো গন্ধ থাকতে পারে। ট্রাইকোমোনিয়াসিস, হলুদে সবুজ রঙের স্রাব ও দুর্গন্ধ, যৌন সংক্রমণ। 2 নম্বর, চুলকানি ও জ্বালাপোড়া। সাদা স্রাবের সাথে যদি চুলকানি ও জ্বালাপোড়া হয়, সেটা অস্বস্তিকর ও দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাতে পারে। তলপেটে ব্যথা ও পিরিয়ডে অনিয়ম। অনেক সময় সাদাস্রাবের পেছনে প্রজনন অঙ্গের কোনো সমস্যা, যেমন সার্ভিক্যাল ইনফেকশন থাকতে পারে। 4 নম্বর, যৌন মিলনে অস্বস্তি বা ব্যথা। অতিরিক্ত বা সংক্রমণজনিত সাদাস্রাবের কারণে যৌন মিলনে ব্যথা বা অস্বস্তি হতে পারে। দুর্গন্ধ ও রক্তশূন্যতা। দীর্ঘদিন ধরে অতিরিক্ত সাদাস্রাব হলে শরীরে দুর্বলতা, মাথা ঘোরা ও হিমোগ্লোবিন কমে যেতে পারে। কখন ডাক্তার দেখাবেন বা কখন ডাক্তারের পরামর্শ নেবেন? সাদাস্রাবের রং সবুজ, হলুদ বা বাদামি হলে, দুর্গন্ধযুক্ত হলে, চুলকানি ও জ্বালাপোড়া থাকলে, তলপেটে ব্যথা থাকলে, স্রাবের পরিমাণ অনেক বেশি হলে। করণীয়: আপনি সাদাস্রাব হলে আপনি ঘরোয়া টিপস কি করবেন? পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, সুতি অন্তর্বাস ব্যবহার, যৌন স্বাস্থ্য সচেতনতা, প্রয়োজনে গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।